হচ্ছে এটা দীর্ঘদিনের জনসাধারণের রাস্তা ছিল। CSRS LR ম্যাপেও আমাদের এটা 16 ফুটের রাস্তা আছে। এর দাগ নম্বর, খতিয়ান নম্বর এবং রাস্তার দাগ উল্লেখ বলে উল্লেখিত আছে, এবং সুভাষ ক্লাবের মাঠও আলাদা, দাগ খতিয়ান নম্বর সবই আলাদা আছে। সুভাষ ক্লাব এটা গায়ের জোরে নিজেদের স্বার্থ পরিত্যক্ত করার জন্য ওরা এটা দখল করে নিয়েছে। আর আমরা এলাকার সাধারণ মানুষ, যেহেতু আমাদের পথ চলাচলের অসুবিধা আপনারা প্রত্যেকেই জানেন এবং দেখবেন, সার্কুলার 2 আর সার্কুলার 1 যেভাবে জ্যাম, টোটো অটো দিয়ে যেভাবে জ্যাম হয়, তাতে যদি এই রাস্তাটা আমরা যদি ওপেন করতে পারি, তাতে নবপল্লীর সাধারণ মানুষের খুবই যাতায়াতের সুবিধা হবে, ন্যাশনাল হাইওয়ের সঙ্গে খুব দ্রুত সংযোগ করতে পারবে। খুব ভালোই বলবে, কেন সুভাষ ক্লাবের এটা পৈতৃক সম্পত্তি নয়। আর প্রথম কথা হচ্ছে, বরাবর যখন রয়েছে প্ল্যানে ম্যাপে যখন রয়েছে, তো নিজস্ব এখানে মাঠে খেলা হয়, বাচ্চাদের আশেপাশে তাকে খেলতে দেয় না। তারপরে হচ্ছে ওরা যারা খেলা করায়, কোনো সাব ডিভিশনে খেলা হয় না, ওদের ফুটবল খেলা শেখায়, ক্রিকেট খেলা শেখায় পয়সা নিয়ে। কি বলবেন? আর বলবো আর কি, এটা হয়েছে খুব ভালো হয়েছে। কারা করছে কারা? এটা করেছে সুভাষ ক্লাব। আজকে উচ্ছেদ যারা করছে আমাদের এখানকার লোকাল লোক, যারা বাসিন্দার, যারা এখান থেকে যাতায়াত করার সুবিধা। আজকে যদি কেউ অসুস্থ হয়, যদি মনে করেন কারো বাড়িতে এখানে আগুন লাগে, তা ফায়ার ব্রিগেড এখান থেকে তো ঢুকতে পারে। আগে রাস্তা বড় ছিল। এটা সুভাষ ক্লাবের পৈতৃক সম্পত্তি নয়। এটা কি সাধারণ মানুষ? আজকে ক্লাবের একদম ময়দানের সামনে একটা রাস্তাকে কেন্দ্র করে এলাকাবাসীরা বিক্ষোভ দেখিয়েছেন। তাদের দাবি যে জোরপূর্বকভাবে ক্লাব কর্তৃপক্ষ দুদিকে গেট দিয়ে সাধারণ মানুষের চলতি পথের রাস্তা আটকে রেখে তা দখল করে রেখেছেন। আপনারা তো ক্লাব কর্তৃপক্ষ, কি বলবেন? ওখানে যে রাস্তা ছিল এটা আমাদের জানা ছিল না, এবং আজকের নয়। এই জন্য গাছপালা, গেট ফেট অনেক পুরনো। কে বা কারা উৎসাহিত হয়ে এটা রাস্তার জন্য করছে আমি জানি না, কিন্তু আমরা দ্বারস্থ হয়েছি। মিউনিসিপ্যালিটি আমাদের আগে জানিয়েছিল, আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। এর মধ্যে SDO ডেকেছিলেন, আমরা ওনাকেও জানিয়েছি যে আমরা কোর্টে গেছি, কোর্ট থেকে যে নির্দেশ বেরোবে সেই মতো আমরা কাজ করব।